কেটে দিবি। দর্শক, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দেখেছি আমাদের আজকে যে ২১শে ফেব্রুয়ারি, সেই ২১শে ফেব্রুয়ারিকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে ঠিক ১২টা ১ মিনিটে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে যে শহীদ মিনার রয়েছে, সকল শহীদদের স্মরণে আমরা দেখেছি যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এখানে সকল শহীদদের স্মরণে ফুলের পুষ্প অর্পণ করতে এসেছে। ইতিমধ্যে আমরা দেখেছি খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম তার নেতৃত্বে থানা পুলিশ কর্মকর্তা তারাও কিন্তু আমরা দেখেছি এখানে সকল শহীদদের স্মরণে ফুলের পুষ্প দিতে এসেছে। এবং আমরা দেখেছি যে খোকসা থানা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী তারাও কিন্তু এই শহীদদের স্মরণে ফুলের পুষ্প দিতে এসেছে। বিস্তারিত দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখেছি যে বিভিন্ন অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মী তারা কিন্তু ভিড় করেছে এবং আমরা দেখেছি তারা কিন্তু সকল শহীদদের স্মরণে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে যে শহীদ মিনারটি রয়েছে সেটি সেখানে কিন্তু তারা ১২টা ১ মিনিটে আজকে ফুলে সকল শহীদদের স্মরণে যে ফুলের পুষ্প সেটি কিন্তু দিবেন। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে আমাদের এই খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারে কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে খোকসা থানা বিএনপির যে কার্যালয় সেখান থেকে বিশাল এক মিছিল নিয়ে সে একটি র্যালি নিয়ে কিন্তু তারা খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় অবস্থান করেছে। তার মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান, খোকসা থানা বিএনপির সাবেক সভাপতি, খোকসা থানা বিএনপির পরিবার সহ আপামর জনগণের আস্থাভাজন বিশ্বস্ত অভিভাবক। এছাড়াও উপস্থিত ছিলেন আনিসুজ্জামান স্বপন, খোকসা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য সচিব। তারা কিন্তু আমরা দেখেছি যে ফুলের পুষ্প অর্পণ করতে এই খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এসেছে। এখানে এসেছেন আমাদের খোকসা মুক্তিযোদ্ধা চত্বর থেকে আমাদের খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান, তার নেতৃত্বে আমরা দেখেছি যে এই সকল শহীদদের স্মরণে ফুলের পুষ্প দিতে তারা এই খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অবস্থান করেছে। ১২টা ১ মিনিটেই কিন্তু এই সকল শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুলের পুষ্প দেওয়া হবে। দেখতে পাচ্ছেন যেমনটা এখানে আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এবং অন্যান্য যে সকল দল রয়েছে সেই দলের পক্ষ থেকে আমরা দেখেছি যে আহ, আমাদের খোকসা পৌরসভার থেকেও আমরা দেখেছি এখানে ফুলের পুষ্প দিতে এসেছে। তো দর্শক, প্রত্যেককে খোকসাবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। ১২টা ১ মিনিটেই কিন্তু আজকের এই শহীদ মিনারে সকল শ্রেণী পেশার মানুষ দেখতে পাচ্ছেন এই সকল শহীদদের স্মরণে যে ফুলের পুষ্প সেটি দিতে এসেছে। ইতিমধ্যে আমরা সরাসরি খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে আপনাদের দেখাতে সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত আছি। যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারটিতেই কিন্তু আমরা দেখেছি যে আজকে এখানে উপস্থিত রয়েছেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত কুমার দীপন, প্রদীপ্ত রায় দীপন। এখানে আরও উপস্থিত রয়েছেন খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম। এছাড়া উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মীরা রয়েছেন সবার উপস্থিতিতে আমরা দেখেছি শহীদ মিনার চত্বরে ১২টা ১ মিনিটে সকল শহীদদের স্মরণে ফুলের পুষ্প দেওয়া হবে। দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সময় কিন্তু ঘনিয়ে আসছে। আমরা দেখেছি যতই সময় ঘনিয়ে আসছে ততই কিন্তু যে সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু ভিড় করেছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে শহীদদের স্মরণে যে ফুলের পুষ্প দেওয়া হবে সেখানে কিন্তু আমরা দেখেছি উপস্থিত রয়েছেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। এছাড়া উপস্থিত রয়েছেন খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম। এছাড়া উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।